12ই ডিসেম্বর নরসিংদী হানাদার মুক্ত দিবস। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে 1971-এর এই দিনে সমগ্র নরসিংদী অঞ্চল পাক হানাদার মুক্ত হয়। মুক্তিবাহিনীর হাতে পরাজয় বরণ করে পাক হানাদার। 1971-এ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। সেই দিন নির্মম হত্যাযজ্ঞের কথা মনে করে এখনো ভয়ে আঁতকে ওঠে নরসিংদীবাসী। শোকে কাতর হয়ে ওঠেন সহকর্মী ও স্বজন হারানোর বেদনায়। যুদ্ধের 54 বছর পেরিয়ে গেলেও এখনো তারা সঠিক মূল্যায়ন পায়নি বলে অভিযোগ করছেন মুক্তিযোদ্ধারা। 12ই ডিসেম্বরে আমরা নরসিংদী হানাদার মুক্ত করে আমরা আমাদের বিজয় আমরা স্থাপন করি। একটা দেশ স্বাধীন হইলে আমরা চিকিৎসা ভাতা পাবো বা আমরা রেশন পাবো বা মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা পাবো, কিন্তু সেগুলো থেকে আমরা বঞ্চিত। কক্সবাজার হানাদার মুক্ত দিবস আজ গৌরব, সংগ্রাম ও ত্যাগের ইতিহাসে ভরা এই দিন। স্বাধীনতার দলিলপত্র অনুসারে 1971 সালের 12ই ডিসেম্বর কক্সবাজার সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয়। এই দিন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মুক্ত কক্সবাজারের নতুন অধ্যায়। 1971 সালের 12ই ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার হারাং উদালিয়া ও এদবারপুর ইউনিয়নের বানিয়াংচং এলাকায় হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সৈন্যরা। আর এই দিনে পাকিস্তানি হানাদারের হাত থেকে মুক্ত হয় কুমিল্লার চান্দিনা ও বানিয়াংচং এলাকা। এছাড়া 12ই ডিসেম্বর শত্রুমুক্ত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠে সমবেত হয়ে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।